ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञानयोग। জ্ঞানযোগে শ্রী ভগবান বলছেন যে এই জ্ঞানযোগ পুরাকালে তিনি বলেছিলেন সূর্যকে, সূর্যদেব তার পুত্র মনুকে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে পরম্পরায় চলে এসছে, কিন্তু কালে সেটি নষ্ট হয়ে গেছে। তারপরে অর্জুন প্রশ্ন করেন যে সূর্য দেবতার অনেক পরে তো শ্রীকৃষ্ণের জন্ম, তাহলে কি করে সম্ভব তিনি সূর্যকে বলেছেন? তখন ভগবান বলছেন যে এর আগে বহু জন্ম হয়েছে, সেই সমস্ত জন্মের কথা তার সমস্ত মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এরপরে অবতার তত্ত্ব, অবতারদের স্বরূপ, অবতাররা কখন পৃথিবীতে অবতরণ করেন সেই নিয়ে শ্রী ভগবান আলোকপাত করছে। শ্রী ভগবানের স্বরূপ তিনি অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপিশন প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্ম মায়য়া। অজো ওপি তিনি জন্মশূন্য, অব্যয় আত্মা অবিনশ্বর, ভূতানাম ঈশ্বরও অপিশ্বর সমস্ত ভূত সকলের ঈশ্বর অর্থাৎ নিয়ন্ত্রণ কর্তা। তিনি নিজ প্রকৃতি, নিজ মায়াশক্তিকে আশ্রয় করে অবতীর্ণ হন। নিজ মায়াশক্তিকে আশ্রয় করে সাধারণ মানুষ তার কর্মফলে মায়ার বশীভূত হয়ে পৃথিবীতে আসে। অবতার আদি মুক্ত পুরুষগণ তারা স্বেচ্ছায় এই পৃথিবীতে আসেন জগৎ উদ্ধারের জন্যে। তারা মায়াধীশ, মায়াধীন নয়। এরপরে শ্রী ভগবান বলছেন যে কখন অবতারদের পৃথিবীতে আবির্ভাব হয়, সেটি হচ্ছে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি অবতীর্ণ হন জগতের কল্যাণের জন্য। তার ত্রিগুণাত্মিকা মায়া শক্তিকে আশ্রয় করে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि যখন যে সময়ে ধর্মস্য গ্লানি, ধর্মের গ্লানি, ভবতি ভারত, ভারত হে ভারতবংশীয় অর্জুন, যখন ধর্মের গ্লানি দেখা যায়, অভ্যুত্থানম অধর্মস্য এবং অধর্মের উত্থান হয়, তদা তখন आत्मानं सृजाम्यहम् आत्मानं सृजामि अहम।
আত্মানম সৃজাম্যহম আত্মানি আত্মানম, আপনাকে আমি সৃষ্টি করি। আপনাকে সৃষ্টি করি মানে তিনি ত্রিগুণাত্মিকা, তার যে মায়া শক্তি, সেই মায়া শক্তিকে আশ্রয় করে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। অবতার পুরুষ তিনি যে পৃথিবীতে আসেন সেটি পাপের ধ্বংসের জন্য, অধর্মের ধ্বংসের জন্য। তার মানে সবসময় পাপীকে বধ করা নয়। সেই যুগের যেমন প্রয়োজন সেইভাবেই তিনি ধর্ম স্থাপন কার্যধারা শুরু করেন। যুগোপযোগী তিনি, সেই জন্যে সমস্ত অবতারদের কার্যকলাপ একরকম হয় না। এরপরে শ্লোকে বলা আছে, শ্রী ভগবান বলছেন যে সাধুদের পরিত্রাণের জন্য, অর্থাৎ যে সাধুরা পরিত্রাণ পেতে চায়, মুক্তিকামী সাধুরা, সেই সাধুরা, সাধু মানে যিনি ঈশ্বরের চিন্তন করেন, যিনি সৎ নিয়ে থাকেন, তিনিই সাধু। অসৎ নন যিনি, তাদের মুক্তিপথের সাহায্যের জন্য। আরেকটি হচ্ছে যারা দুষ্কৃতিবান, তাদের বিনাশ করার জন্য। বিনাশ মানে তাদের এই যে অসৎ বৃত্তিটাকে নাশ করে তাদের মুক্তির পথে আনা, তাদের সৎ পথে আনা, সেই রকম। এবং এইভাবে ধর্ম স্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণের জন্য, সৎ মানুষ যারা মুক্তিকামী, মুক্তিপথে মুক্তির জন্য ব্যাকুল, তাদের পরিত্রাণের জন্য। বিনাশায় চ দুষ্কৃতাম, যারা কিনা বাধা স্বরূপ সেই মুক্তির পথে, তাদের বিনাশের জন্য, অর্থাৎ তাদেরকেও তাদের দুষ্কৃতিকে সরিয়ে সুকৃতির দিকে আনার জন্য। ধর্ম সংস্থাপনার্থে, ধর্ম স্থাপনের জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে তিনি অবতীর্ণ হয়ে থাকেন। অবতার শ্রী ভগবান তারা যখন অবতরণ করেন, তারা যে নতুন কিছু করেন ঠিক সেরকম না। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, পুরাণ আদি শাস্ত্রগ্রন্থে সব কিছু লেখা আছে। তা সত্ত্বেও জগতে ধর্মের গ্লানি হয়েছে। ঠিক সেই সময় এই যুগের উপযুক্ত যে পথটি, যুগোপযোগী আদর্শটি তিনি দেখিয়ে দেন। তিনি শুভকর্ম, বিবেক, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা, জ্ঞান, ভক্তি এইগুলি পালন করে প্রেম, ঈশ্বর পরায়ণতা, যুগোপযোগী একটি আদর্শ মানুষকে দেখিয়ে যান, যার দ্বারা মানুষ তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারে সেই যুগে। এরপরে শ্রী ভগবান বলছেন, আগের এই যে তিনি দেখিয়ে দেন তার জীবন দিয়ে, ধর্মগ্রন্থে সব কিছু লেখা আছে, কিন্তু
শ্রেষ্ঠ মানবরা যা কিছু করেন সেটাই সাধারণ মানুষ গ্রহণ করে। সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে, সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। তো তিনি নিজে এসে আচরণ করে দেখিয়ে দেন। তাতে একদিকে যেমন শাস্ত্রের মর্যাদা রক্ষিত হয়, অন্যদিকে তেমনি যুগ ধর্মের আদর্শ দেখানো হয়। শাস্ত্রকেও সঞ্জীবিত করা, সঙ্গে সঙ্গে মানুষকে অধর্মের হাত থেকে রক্ষা করে ধর্মের দিকে নিয়ে যাওয়া, এই যুগপৎ দুটি কার্য একসাথে হয়ে যাচ্ছে। এরপরে শ্রী ভগবান বলছেন যে শ্রী ভগবানের যে জন্ম কর্ম সেটি অলৌকিক, অর্থাৎ লৌকিক নিয়মে ঠিক নয়। তার দিব্য জন্ম অলৌকিক কর্ম, সেইটি যিনি জানতে পারেন তিনি দেহত্যাগ করার পরে পুনরায় সংসারে আর আসেন না, অর্থাৎ জন্ম মৃত্যু প্রহেলিকা থেকে চিরমুক্ত হয়ে যান। এই জানাটা যে দিব্য জন্ম অলৌকিক কর্ম, এর ব্যাখ্যায় পরে আসা হচ্ছে। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्मं नैति मामेति सोऽर्जुन। जन्म कर्म, जन्म देह धारण, कर्म कर्म च मे दिव्यम, दिव्यम अलौकिक অপ্রাকৃত, সাধারণভাবে যেটি দেখা যায় না। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত, যে সেটি তত্ত্বত অর্থাৎ যথাযথভাবে জানে। ব্যক্তি জানেন, যিনি জানেন যথাযথভাবে এই অবতার পুরুষের দিব্য জন্ম কর্ম। त्यक्त्वा देहम, তার যখন মৃত্যু হয়, শরীর চলে যায়, त्यक्त्वा देहम পুনর্জন্ম নৈতি না এতি, পুনর্জন্ম প্রাপ্ত হন না। মামেতি আমাকে প্রাপ্ত হন, শ্রী ভগবানকে প্রাপ্ত হন। স অর্জুন, হে অর্জুন, হে অর্জুন, সে তিনি যিনি কিনা আমার জন্মকর্ম দিব্য এইটিকে ঠিক ঠিক যথাযথভাবে বুঝতে পারেন, তার যখন শরীর যায় তখন তিনি আর পুনর্জন্ম প্রাপ্ত হন না, তখন তিনি আমাকে প্রাপ্ত হন। এই হচ্ছে কথা। জন্ম কর্ম দিব্য, এই দিব্য অর্থাৎ অপ্রাকৃত। অপ্রাকৃত সে আগে বলা হয়েছে। অজো অপি জন্মরহিত সন, জন্মরহিত হয়েও অব্যয় আত্মা অবিনশ্বর। ভূতানাম ঈশ্বরোপি সন, সমস্ত ভূতসমূহের যিনি নিয়ন্ত্রক। প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়, নিজের মায়াশক্তিকে অবলম্বন করে। সম্ভবামী আত্মমায়া, নিজের মায়াশক্তিকে অবলম্বন করে তিনি দেহ ধারণ করেন। এই যে দিব্য জন্মকর্ম, সেইটি জানলে একজন মুক্ত হয়ে যাচ্ছে। এর যে কেন কিরকমভাবে মুক্ত হচ্ছে সেটি পরের শ্লোকে বলা হচ্ছে। এখানে জানা মানে এরকম জানা যে ভেতর থেকে জানা, অর্থাৎ সেটি জানার পরে আর তিনি অন্য কিছু করতে পারছেন না। যেমন অগ্নির দাহিকা শক্তি, অগ্নিতে হাত দিলে সেটা জ্বালিয়ে দেয়, জ্বালা করে। এইটা যখন জ্ঞান হয়ে যায় তখন আর অগ্নিতে হাত দেবে না।
ঠিক সেই রকম ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপটা যথাযথভাবে তখনই জানা যায় যখন নিজের সত্তাটিও ওই রকম হয়। নিজের সত্তাটি যখন শুদ্ধ সত্য হয়ে যায়, তখনই সে আরেকটি শুদ্ধ সত্তার অনুভব করতে পারে। সেইটারই ব্যাখ্যা দেয়া হয়েছে এর পরের শ্লোকে, যে এটা দুরকমভাবে ব্যাখ্যা করা যায়। ভগবানের দিব্য জন্মকর্ম জানলে এইরকম অবস্থা হয়, বা এরকম অবস্থা হলেই ভগবানের দিব্য জন্মকর্ম জানা যায়। সেই অবস্থাটা কি? বিতরাগ আসক্তি, রাগ আসক্তি, আসক্তি থাকে না, ভয় ক্রোধ এগুলি থাকে না। ভগবানেতে সবসময় একাগ্র চিত্র এবং শরণাপন্ন হয়ে থাকে। যখন মনের অবস্থা এইরকম, সে বিষয়াসক্তি নেই, ভয় নেই, ক্রোধ নেই, সর্বদা ভগবানে একাগ্র চিত্ত এবং শরণাপন্ন, তখন ভগবানের জন্মকর্মের যে তত্ত্ব আলোচনারূপ যে জ্ঞানময় তপস্যা, ভগবানের তত্ত্ব, আত্মার তত্ত্ব, এই তত্ত্বকে জানার জন্য জ্ঞানময় তপস্যা, সেই তপস্যা যে যত করতে পারে, অনেকে যোগী করছেন আত্মার স্বরূপ কি সেই স্বরূপের সন্ধানে রয়েছেন, ভক্ত দেখছেন ভগবানের স্বরূপ কি সেই সন্ধানে রয়েছেন। যখন এই সন্ধানে রয়েছেন মানে তপস্যাতে নিযুক্ত হয়েছেন, তার তখন সেই তপস্যার দ্বারা চিত্ত পবিত্র হচ্ছে। এই যত পবিত্রতা আসছে ততই তিনি জানতে পারছেন। তারপরে তিনি ভগবানের যে পরমানন্দ স্বরূপতা সেইখানে স্থিতি লাভ করছেন। এই হচ্ছে রহস্য। যখনই ভগবানকে সে আস্তে আস্তে বেশি বেশি জানতে পারছে, তখনই কিন্তু তার নিজের সত্তাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। আমরা কথামৃতে দেখেছি ঠাকুর প্রায় জিজ্ঞাসা করতেন যে আমাকে তোর কেমন বোধ হয়, আমাকে তোর কেমন বোধ হয়। যার যেমন অভিজ্ঞতা তিনি সেই রকমই বলেন যে অতি শুদ্ধ সত্য, আপনি ঈশ্বর, তখন তার সংশয় থাকে না, তিনি সেইভাবেই দেখেন। সেইটি বলা হচ্ছে বিতরাগ ভয় ক্রোধা। বিতরাগ, যার রাগ ভয়, রাগ আসক্তি, রাগ আসক্তি, অনুরাগ আসক্তি, ভয় ক্রোধ এগুলি বিত ছেড়ে চলে গেছে। মন মায়া এবং আমাতি, মন মায়া আমাতি রয়েছে। মাম উপাশ্রিতা, মন্ময়া মাম উপাশ্রিতা, মন্ময়া মদেক চিত্ত, আমাতি একাগ্র চিত্ত আছেন। মাম উপাশ্রিতা, মাম উপাশ্রিতা, আমাকে আশ্রয় করে আছে। বহব জ্ঞান তপস্যা, বহু অনেক জ্ঞান তপস্যা, জ্ঞানরূপ তপস্যা। সেই জ্ঞানরূপ তপস্যাটা কি? জ্ঞানরূপ তপস্যাটা হচ্ছে ভগবানের স্বরূপকে জানা, আত্মস্বরূপকে জানা। এই যে তপস্যা, অর্থাৎ সৎ অসৎ বিচার করছে, শেষ পর্যন্ত কি আছে মনটা জানতে চাইছে, যার ওপরে আর কিছু নেই, যেটাই কিনা আমাদের মূল সত্তা, সেই ভগবান বা পরমাত্মা, সেই জানার যে তপস্যা, জ্ঞান তপস্যা। পূতা মদ্ভাবম আগতা, পূতা পবিত্র হয়ে যায়। সেটা যখন যত বেশি সন্ধান চলতে থাকে সে পবিত্র হয়ে যায়, এবং ধীরে ধীরে মদ্ভাবম আগতা, আমার ভাবটি তার কাছে চলে যায়। আমার মদ্ভাবম আগতা, আমার ভাবেতে, অর্থাৎ আমার সত্তায় সে স্থিতি লাভ করতে থাকে। যখনই সে ভগবানের উপর কেউ যত বেশি চিন্তা করতে থাকবে, ভগবানের সত্তা সে পেতে থাকবে। এই হচ্ছে, এবং অদ্বৈতবাদ এমন একটি সময় আসবে যখন কিনা দেখছে সে আর ভগবান একই সত্তা, এই ভাব আসছে। এইভাবেই জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বত স্বরূপত, স্বরূপত আমার জন্মকর্ম যে দিব্যময়, এইটি যে জানতে পারবে, সেই জানাটা হচ্ছে এই রকম।
वीतराग भय क्रोध মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপস্যা। এই বহবো জ্ঞান তপস্যা আমার স্বরূপকে জানার জন্য যে তপস্যা, সেই জ্ঞান তপস্যা, এবং সেটি জানতে গেলে ভয়, ক্রোধ, রাগ বা আসক্তি থাকবে না। সে সবসময় ভগবানে একাগ্র চিত্ত হয়ে যাবে, ভগবানকে আশ্রয় করে থাকবে। তারপরে ধীরে ধীরে ভগবানের সত্তা পাচ্ছে। রাগ वीतराग भय क्रोध, রাগ বিষয়ানুরাগ, বিষয়েতে অনুরাগ, বিষয়েতে আসক্তি। এইটি ইন্দ্রিয়ের যে ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ের অর্থ, ইন্দ্রিয়ের বিষয়, দেখা, শোনা, বলা, স্পর্শ করা, এই বিষয়, এই বিষয়েতে অনুরাগ, রাগ, আসক্তি। ভয়, ভয় মানে কি? যে প্রাপ্ত বিষয়ে নাশের আশঙ্কা। আমার যে জিনিসগুলি পেয়েছি সেগুলো যদি নষ্ট হয়ে যায়, চলে যায়, সেইটি ভয়। ক্রোধ, ক্রোধ বিষয়, এইটি চাই, এটি চাই, সেটা যদি বাধা হয় তখন ক্রোধ আসছে, বিদ্বেষ আসছে। वीतराग भय क्रोध, বিষয়ানুরাগ, প্রাপ্ত বস্তুর বিনাশের ভয়, এবং ক্রোধ অপ্রাপ্ত বস্তুর অপ্রাপ্তির জন্য ক্রোধ। মনমায়া, তারপরে তো মনের একাগ্রতা। মনমায়া, মনমায়া মনের একাগ্রতা, অর্থাৎ ব্রহ্মবিদ যাদের জীব ব্রহ্মের একত্ব জ্ঞান হয়েছে, জীব ব্রহ্মের এতখানি একাগ্রতা, জীব ব্রহ্মের একত্ব। জ্ঞান তপস্যা, এই জ্ঞান তপস্যা হচ্ছে পরমাত্মার চিন্তন। এই জ্ঞান তপস্যা মদ্ভাবম, মদ্ভাবম মানে হচ্ছে ভগবানের যে সত্তা, ভগবানের যে জীবন, দিব্য জীবন, অর্থাৎ মদ্ভাবম, তার মোক্ষ প্রাপ্তি হয়, মোক্ষ প্রাপ্তি হয়। এই হচ্ছে মদ্ভাবম আগত, মানে হচ্ছে ভগবানের স্বরূপ সত্তাই যে পেয়ে গেল, তার তো আর কোনো বন্ধন থাকছে না, তার মোক্ষ প্রাপ্তি। কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে কারুর যদি वीतराग भय क्रोध মনমায়া একাগ্র চিত্ত, ভগবানকে আশ্রয় করে আছেন, বহব জ্ঞান তপস্যা, এসব সত্য পূতা পবিত্র হয়েছেন, তা সত্য নাও পেতে পারেন যদি না ভগবানের কৃপা হয়। মূলে কিন্তু কৃপা, যার মায়াতে আমরা আচ্ছন্ন, তার যদি কৃপা না হয় তবে তার মায়া থেকে পরিত্রাণ পাওয়া যায় না। এই হচ্ছে কথা। এখন তার কৃপা আমরা আমার যথাসাধ্য করেছি। वीतराग भय क्रोध মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপস্যা পূতা, যথাসাধ্য করার পরে ভগবানের তখন কৃপা হয়। যখন জীব তার সমস্ত কিছু ত্যাগ করে যথাসাধ্য শক্তিতে ভগবানের শরণাগত হচ্ছে, তখন ভগবানের কৃপা হচ্ছে। এবং সেই ভগবানের কৃপা যদি না হয় কিন্তু পাওয়া যাবে না। সেই জন্য মূলে কিন্তু রয়েছে যে মদ্ভাবম আগতা, এই ভগবানের সত্তা বা মোক্ষ প্রাপ্তি, এর কিন্তু মূলে সেই কথা যে সেটি হচ্ছে ভগবানের কৃপা। এরপরে শ্রী ভগবান বলছেন, এইখানে যেটা বলা হলো সেটি হচ্ছে ভগবৎ সত্তা লাভ বা মোক্ষ লাভ, অর্থাৎ জন্মবন্ধ প্রহেলিকা থেকে মুক্তি, এই ভাবটির কথা বলা হলো। কিন্তু অতি উচ্চ ভাব, এই ভাব তো সকলের পক্ষে সম্ভব নয়। যার যেমন সংস্কার আছে, যে যেমন আধার আছে, যার যেমন শক্তি আছে, সেইভাবেই সে সাধনা করে। সেই দিকটা, অর্থাৎ সেটি যেন সকাম কর্ম হয়ে যাচ্ছে, সকাম কর্ম, সেই ভাবটি এর পরের শ্লোকে শ্রী ভগবান বলছেন কি, মানুষ যেরকমভাবে ভগবানকে চাইছে, কেউ সকামভাবে চাইছে, নিষ্কামভাবে চাইছে, সগুণ দেখছে, নির্গুণ দেখছে, স্বরূপের ভজনা করছে, অরূপের ভজনা করছে, যার যেরকম মনের অবস্থা ঠিক সেই রকমই তিনি পেয়ে থাকেন, ঠিক সেই রকমভাবেই তিনি ভজনা করেন। তখন তার প্রাপ্য যে ফলটি
ঠিক সেই রকমই হয়। অর্থাৎ বলতে চাইছেন কি, ভগবান সর্বভাবময়। যারা দেবদেবীর উপাসক তাদেরকেও বঞ্চিত করেন না। সমস্ত মানুষকে যার যেরকম ইচ্ছা সেইভাবে তিনি চান এবং তিনি তা পূরণ করেন। কারণ তিনি সর্বভাবময়। এবং কোনো কেউ ইন্দ্রিয়ের পূজা করছে, অর্থাৎ দেবতাদের পূজা করছে, সেই দেবতা ভগবানেরই অংশ। সুতরাং সেই দেবতায় পূজা করে যে ফল হচ্ছে সেই ফল ভগবানের দেয়া, শ্রী ভগবানেরই দেয়া। কারণ যেহেতু দেবগণ তারই অংশ। ভগবান অদ্বিতীয় পুরাণ পুরুষ, সকলেই ভগবানের অংশ। সেই জন্যে ভক্ত বা সাধক যে পথই যাক না কেন, সে সকাম হোক, নিষ্কাম হোক, সগুণ হোক, নির্গুণ হোক, স্বরূপ হোক, অরূপ হোক, সব দিক থেকে কিন্তু তার যে ফলটি প্রাপ্য বা যে ফলের আকাঙ্ক্ষা করছে সেই ফলটি তিনি ভগবানের দ্বারাই পাচ্ছেন। যেহেতু যার উপাসনা করছেন তিনি শ্রী ভগবানের সেই অদ্বিতীয় সত্তারই অংশ। এই যে ভাবটি, এই ভাবটি বলা হয়েছে ইয়ে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। ইয়ে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে ভজনা করে, তাম তথৈব ভজামহম, তাকে আমি সেইভাবেই অনুগ্রহ করি। ইয়ে যথামাম প্রপদ্যন্তে, আমাকে যে মানুষটি যেভাবে পুজো করছে, তাম তথৈব ভজামহম, আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করছি। অর্থাৎ তার যেমন কামনা আছে সেই কামনাটাই আমি পূরণ করছি। মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। মম বর্তমান, আমারই পথ, আমারই মার্গ, অনুবর্তন্তে, অনুসরণ করে মনুষ্যা। কারণ তিনি অদ্বিতীয়, তিনি সমস্ত সত্তার একটি মূল সত্তা। তো যেভাবেই আমি যাই না কেন তার দিকেই যাচ্ছি। মম বর্তমান অনুবর্তন্তে, ভগবানের যে আমারই মার্গ, আমারই পথ, অনুবর্তন্তে মানুষ অনুসরণ করে, পার্থ সর্বপ্রকারে। এই যে শ্লোকটি, এই শ্লোকটির অনেক গভীর অর্থ আছে। সেই অর্থটি আমরা এরপরে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय।